নমস্কার বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে তালের পিঠার আয়োজন নিয়ে চলে আসছি। তো তালের পিঠাটা মূলত মানুষ ভাদ্র মাসেই বানায়। আমার সেটা হলো না, কারণ আমি বাসায় ছিলাম না, বাড়িতে ছিলাম। তো মাসি আমার বুদ্ধি করে তাল কিনে এই রস উঠিয়ে ফ্রিজে রেখে গেছে। তখন বাসায় আসার পরে পরিবারের লোকজন সবাই বলতেছে যে ভাদ্র মাসে মানুষ তালের পিঠা খায়, আমাদের ঘরে এবার পিঠা খাওয়া হলো না। তো সকাল থেকে দুপুর পর্যন্ত রান্নাবান্নার কাজ করে, সংসারে খুঁটিনাটি কাজ করে, তারপরে বাড়তি একটা কিছু করা, এটা আমার জন্য অনেক কষ্টকর। আমি জানি না অন্যরার কেমন লাগে, তবে আমার খুব খারাপ লাগে। কারণ সকাল থেকে এই রান্নাঘরে ঢুকি, একেবারে 2টা বাজে রান্না করতে বেরোইতে তারপরেও রান্না শেষ করেও তো কাজ থাকে। যারা গৃহিণী তারা তো অবশ্যই জানেন, রান্নার পরেও তো কিছু কাজ থাকে রান্নাঘরে। রান্নাঘর গোছানো, বাসন কুসন ধোয়া, তারপরে আমার কাপড় ধোয়াটা আমি বিশেষ করে স্নানের সময় রাখি, কারণ আমি সকালবেলা এতটা সময় পাই না। যার কারণে আমি এই যে রান্নার মাঝখানে একটু জল গরম করে কাপড়গুলি বালতিতে ভিজিয়ে রাখি, একেবারে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে এই বালতি ভরে কাপড় নিয়ে যাই, নিয়ে কাপড় ধুয়ে একেবারে স্নান করে চলে আসি। তো স্নান করে এসে খাওয়া দাওয়া করে তারপরে শরীর এমনি ছেড়ে দেয়। তো মানে পরে আর ভালো লাগে না যে বিকেলে একটা কিছু করি। এখন ওই যে নাতনি বলতেছে পিঠা বানাইলা না, সবাই পিঠা বানাইতেছে। তারপরে ওই যে এই মোবাইল খুলেই দেখে তালের পিঠার একটা হিড়িক উঠে যায়, প্রত্যেক চ্যানেলেই তালের পিঠা। সব মিলিয়ে বলতেছে সব কিছু করো, তালের পিঠাটা বানাও না, রসটা ওটাই রেখে গেছে মাসি, তুমি পিঠাটা বানাইলা না। তো আজকে একটু রস বের করে রাখছি সকালে। আর ফ্রিজের রস কিন্তু ভালো থাকে না। কীরকম ভালো থাকে না, মানে ওই যে জল জল হয়ে যায়। টাটকা যে রসটা এটা কিন্তু একটু আঠালো থাকে, কিন্তু ফ্রিজের রসটা একটু জল ছেড়ে দেয়, যার কারণে কেমন জানি লাগে পিঠাটা বানানোর সময়। তো আজকে অল্প একটু রস নিয়ে শুধু মেয়ে, নাতনি, আমার হাজব্যান্ড এদেরকে দিব। আর এই বেশিরভাগ রসটা রেখে দিছি, পূজার সময় 3 ছেলে মেয়ে আসবে, এদেরকে দিয়ে দেব। এদের জন্য বানাবো, কারণ সিজনালি কোনো কিছুই ওরা খেতে পারে না। তো দেখুন পিঠাগুলো কি সুন্দর হয়েছে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।